দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলতে থাকা সিরীয় গৃহযুদ্ধ বর্তমানে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি পার করছে। সম্প্রতি দেশটির বিদ্রোহী বাহিনীর হাতে একের পর এক অঞ্চল হারাতে থাকে সেনাবাহিনী ও আসাদ সরকার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। যদিও বিদ্রোহীদের থামাতে বাড়তি সেনা মোতায়েন ও তীব্র বিমান হামলা পরিচালনা করে সিরীয় সেনাবাহিনী ও রুশ বাহিনী। আরব বসন্তের শুরু থেকেই আসাদ সরকারকে সরাসরি সহায়তা দিয়ে আসছে রাশিয়া। অন্যদিকে দেশটির সীমান্তবর্তী এলাকায় সরকার বিরোধী বিদ্রোহীদের সমর্থনে এবং আসাদ বিরোধী বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে তুরস্ক। বলা হচ্ছে সিরিয়াকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের শুরু হতে পারে। এতে মুখোমুখি জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক অঙ্গনের দুই মিত্র তুরস্ক ও রাশিয়ার। এদিকে সিরিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে থাকা সংঘাত পরিস্থিতি নিয়ে রোববার ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে জানান, যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ৯০০ আমেরিকান সেনা আছে, যাদের মূল কাজ হচ্ছে উগ্রপন্থী ইসলামিক স্টেট গোষ্ঠীর পুনরুত্থান আটকানো। তবে তারা বর্তমান লড়াই থেকে অনেক দূরে অবস্থিত।